নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি এখানে দু রকমের আইসক্রিম তৈরি করে নিয়েছি, সেই আইসক্রিমই আপনাদের সাথে শেয়ার করলাম। 8 ঘন্টা পরে আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে আনলাম। আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে এনে সামান্য একটু হাওয়ার মধ্যে রাখতেই আপনাদের কি আইসক্রিমগুলো গলতে শুরু করলো। আমি মল্ড থেকে সব আইসক্রিমগুলো বের করে ট্রেতে সাজিয়ে নিলাম। এই আইসক্রিমটা একবার খেয়ে দেখবেন। আমরা আগে কাঠি আইসক্রিম কিনে খেতাম, ঠিক সেরকম। এটা করতে বিশেষ কিছু সময় লাগে না, ভীষণ ভালো খেতে। আমের আইসক্রিমে দেবো বলে আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড আর পেস্তা সামান্য একটু করে কেটে নিয়েছি, আর একটা ছোটো এলাচ। আমের আইসক্রিম করার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি, পাকা আম, আর বড় দেখে। এই আমটা আমাকে কিনতে হয়নি, আমার বোনের বাড়িতে গাছেতে বড় বড় আম হয়, সেই আম দিয়েছে। সেই আম থেকেই আমি আইসক্রিমটা করে শেয়ার করছি। প্রথমে আমি আমটা থেকে মোটার দিকটা কেটে নিলাম। মোটার দিকটা কাটা হয়ে গেছে, এখন আমি আমের দুটো পাশ কেটে নিচ্ছি। আমের একটা পাশ আমি কেটে নিয়েছি, এটাকে আমের চোখলাই বলে, আর একটা পাশ আমি কেটে নেব। আমের একটা সাইড কাটা হয়ে গেছে, আমি খোসার মধ্যেই ছুরি দিয়ে এটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। আমটা আমার কাটা হয়ে গেছে, এবার একটা চামচ দিয়ে আমি এই শাঁসটা বের করে নিলাম, কেটে নেওয়া শাঁসটা। বাকি যেটুকুনি ছিল খোসা থেকেও চেঁচে নিলাম। আমের আরও একটা পাশ আমি এইভাবে কেটে নিলাম। আরও একটা এমনি আইসক্রিম করার জন্য আমি এই কাপের মাপ করি 1 কাপ গরম জল করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে 5 মিনিট রেখে দেবো গলে যাওয়ার জন্য। আমটা যে আমি কেটে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করার জন্য মিক্সির মধ্যে নিয়ে নিলাম। পুরো আমটাই আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আমের মধ্যে নিয়ে নিচ্ছি কাজু, পেস্তা, আমন্ড আর একটা ছোটো এলাচ। কাজু, পেস্তা, আমন্ড কুচো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনিটা আমের মিষ্টি অনুযায়ী দেবেন। আর দিচ্ছি ওই কাপের মাপ করে 1 কাপ দুধ। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম। আমি এখানে 2 চামচ আমুলিয়া গুঁড়ো দুধ নিলাম। আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে আইসক্রিমটা খেতে খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে আমটা আমি ব্লেন্ড করে নিলাম। আমি এবারে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। ব্লেন্ড করা আমটা আমি আইসক্রিমের মল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যে চিনিটা আমি গরম জলে গুলতে দিয়েছিলাম সেটা আমি গুলে নিলাম। নিয়ে এর মধ্যে 3 চামচ অরেঞ্জ সিরাপ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও একটা আইসক্রিম তৈরি করে নেব। এই অরেঞ্জ সিরাপটা দিয়ে আমি আইসক্রিমটা করে নিচ্ছি। এতে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। 3 চামচ দিয়েছিলাম, আমি আরও 1 চামচ দিয়ে ভালো করে গুলে নিলাম। অরেঞ্জ সিরাপটা ভালো করে গুলে নিয়ে আমি মল্ডের মধ্যে এটাও আমি ঢেলে দিলাম। এখন আমি আইসক্রিমের ঢাকাগুলো লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা লাগিয়ে নেব। এটা আমার বেঁচে গেছে, আমি আরও একটা কাঁচের শিশির মধ্যে দিয়ে দিলাম। অরেঞ্জটাও আমার বেঁচে গেছে, আমি এটা একটা প্লাস্টিক কৌটোর মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। সব আইসক্রিমগুলোই আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলো 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দেবো। 8 ঘন্টা হয়ে গেছে, ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি। সামান্য একটু টাইম আমি হাওয়ার মধ্যে রেখেছিলাম। এইবার আমি মল্ড থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি।
খুবই সামান্য টাইম আমি পাখার তলায় আইসক্রিমগুলো রেখেছিলাম। দেখুন এতেই গলতে শুরু করেছে, এতটাই গরম। আমার আইসক্রিমগুলো মল থেকে সব বের করে নিলাম। আমার 2 রকমের আইসক্রিম তৈরি হয়ে গেছে। দেখলেন তো, খুব সহজেই 2 রকম আইসক্রিম আমি বাড়িতেই তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে তৈরি করে নিন। বাড়িতে তৈরি করলে একসঙ্গে সকলেই এই আইসক্রিম একটা করে খেতে পারবে। এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। বাজার থেকে আপনারা কিনে এনে বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে খেয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।